নীলা ইসরাফিল এই নামটি এখন টক অব দ্য টাউন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচিত ও সমালোচিত নেত্রী। তার আসল নাম মাধবী আক্তার নীলা, তবে দ্বিতীয় স্বামী ইসরাফিলের নাম তিনি ব্যবহার করে থাকেন। তার তৃতীয় স্বামী হচ্ছে সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত আইনবিদ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ। এদিকে মিডিয়া পাড়ায় নীলার অনেক পরিচয় আছে। কখনো তিনি শিশু শিল্পীর মা, কখনো অভিনেত্রী, আবার কখনো তিনি সহকারী চিত্রগ্রাহক। মিডিয়া পাড়ায় একটা গুঞ্জন আছে, নীলা ওপেন রিলেশনে যাওয়ার পর সকল পার্টনারের বিপক্ষে একটাই অভিযোগ আনেন, তা হচ্ছে নীলার পেটে তার পার্টনারের বাচ্চা আছে, তাই বিয়ে করতেই হবে। এই আলোচিত নীলা এবার আরেক নেতা সারোয়ার তুষারের দেওয়া শরীরের বাসনা মেটানোর প্রস্তাবের প্রসঙ্গ টেনে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে মজার তথ্য হচ্ছে, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নীলার এনসিপি ছাড়ার প্রশ্নই আসে না, কারণ সে এনসিপির কেউই নন। এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ এনে নীলা ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার দাবি, এনসিপির এই নেতা তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দিয়েছিলেন, অথচ দলের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তুষারের বিরুদ্ধে। নীলা পোস্টে আরো দাবি করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে দল কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। আমি আজ এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদী আমার অস্ত্র। এই ধরনের কুপ্রস্তাব দেওয়ার পরও এনসিপির বিভিন্ন সমাবেশে তুষারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বক্তব্য রাখারও সুযোগ পাচ্ছেন। এই বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নীলা এনসিপির কেউই নন, তবে সে নাগরিক কমিটিতে ছিলেন। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি। নাভিদ হাসান, সোনালী নিউজ।